সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা দীর্ঘ একটা মাস পবিত্র সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি। আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের প্রথম জুমা। আজকের জুমায় আমরা রমজানের শিক্ষা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রোজা আসে, রোজা চলে যায়, রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হয় না। রমজান শেষে মানুষ যখন এক আত্মীয় অপর আত্মীয়র বাসায় বেড়ানোর জন্য যখন যায়, আনন্দে যখন আত্মহারা হয়ে যায়, সেই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায়, মসজিদের বারান্দায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, আজকে আনন্দের দিন, আপনি কান্না করেন কেন? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ভাই, আনন্দ তো তারাই করতে পারে যার জীবনে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন যে, আমিরুল মুমিনিন, আপনার আবার কিসের টেনশন, কিসের এত পেরেশানি যে আপনি ঈদের দিনে আনন্দ না করে আপনি কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ভাই শোনো, একটা মাস রোজা রেখেছি, রোজা কবুল হলো কিনা তার চিন্তা। একটা মাস সালাত তারাবির নামাজ আদায় করেছি, কবুল হলো কিনা জানি না তার চিন্তা। সাদকাতুল ফিতর আদায় করেছি, কবুল হলো কিনা তার চিন্তা। দান করেছি, তার কবুল হলো কিনা চিন্তা। আল্লাহর রাসূল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম কিনা তার চিন্তা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি যদি নিজের রোজা কবুল হলো কিনা, নামাজ কবুল হলো কিনা, তারাবি কবুল হলো কিনা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম কিনা, এই টেনশনে, এই চিন্তায় যদি সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের ভিতরে কি সে অনুভূতি আছে? বিবেকে কি কোনো সময় নাড়া দিল যে রমজান মাস যে চলে গেল, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম কিনা? রমজানে যে ইবাদত বন্দেগী গুলো করলাম সেটা কবুল হলো কিনা? আমার সিয়াম কিয়াম গুলো কবুল হলো কিনা? আল্লাহকে সন্তুষ্ট করার যে চেষ্টা করলাম, তো মালিককে সন্তুষ্ট করতে পারলাম কিনা? এই চিন্তাও নাই, এই ফিকিরও নাই। এই চিন্তা যদি আমাদের অন্তরের মধ্যে একটা বার আসতো, তাহলে অন্তত পক্ষে একবার মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা বলতাম যে, রব্বুল আলামিন, যেইভাবে রোজা রাখার কথা আমরা রাখতে পারতেছি না, যেভাবে তারাবি পড়ার কথা আমরা পড়তে পারতেছি না, যে ইখলাসের সাথে দান করার কথা আমরা করতে পারতেছি না, যতটুকু করতেছি আপনি কবুল করে নেন, আমরা চেষ্টা করতেছি আপনি কবুল করেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনার মধ্যে, আমাদের মধ্যে কাউরি মধ্যে সে অনুভূতি আসে নাই যে রব্বুল আলামিনের কাছ থেকে রমজান মাসে আমাদেরকে ক্ষমা নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরে যখন শাওয়াল মাসের চাঁদ আকাশে দেখা দেয়, তখন দুনিয়ার মানুষগুলো পবিত্র ঈদ উদযাপনের জন্য আনন্দে আত্মহারা, এটাই স্বাভাবিক। তবে দুনিয়ার মানুষগুলো যখন আনন্দে আত্মহারা, তখন কবরের মানুষগুলো বড়ই দিশেহারা। কারণ শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে
কিছু কবর আছে যে সমস্ত কবরগুলোর মধ্যে আবার জাহান্নামের আগুন পূর্বের মতোই দাউ দাউ করে জ্বলে যায়। চোখের পানি ছেড়ে নীরবে নিভৃতিতে একটাবার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে, নিজের আত্মীয় স্বজনদের কবরের পাশে দাঁড়ানোর মতো সময়টুকু আমি পেলাম না রমজান মাসে, যে রব্বুল আলামিনের রোজার মাসে যাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তাদের মধ্যে আমার আত্মীয় স্বজন, মা বাবা, নানা নানি, দাদা দাদি, তাদেরকেও কবুল করে নেন। না পারলাম নিজের জন্য দোয়া করতে, না পারলাম নিজের মা বাবার জন্য দোয়া করতে, না পারলাম নিজের সন্তানদের জন্য দোয়া করতে, না পারলাম নিজের পরিবার আহাল বর্গের জন্য দোয়া করতে। এই কথাগুলো শুনলে অনেকের অন্তরের মধ্যে আফসোস আসে যে এই রমজান চলে গেছে, সামনে রমজানে খুব চেষ্টা করব এই সমস্ত ইবাদতগুলো করার, গ্যারান্টি তো নাই সামনে রমজান মাস পর্যন্ত আবার হায়াত পাবো কিনা। তবে ইল্লা মাশা আল্লাহ, অনেকেই আছে এই রমজান মাসে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছে, তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, কান্নার মাধ্যমে, রোনাজারির মাধ্যমে, নিজের জন্য, নিজের পরিবার বর্গের জন্য, নিজের মা বাবা, আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছে। রব্বুল আলামিন তাদের কবরগুলোকে মাফ করে দিয়েছেন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করা দরকার, যেন রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগীগুলো কবুল করেন, রমজানের সিয়াম কিয়াম গুলো কবুল করেন, সমস্ত ইবাদতগুলো কবুল করেন, গুনাহগুলোকে মাফ করেন, জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। পবিত্র রমজান মাস আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়ে গেছে, তার ভিতর থেকে 10 থেকে 11টি শিক্ষা আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবন পরিচালনা করার শিক্ষা। আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবন পরিচালনা করার শিক্ষা। এই রোজার মাসে আমরা যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছি, অন্যান্য সময়েও আল্লাহ তাআলাকে ঠিক তেমনই ভাবে ভয় করা। রোজার মাসে ইফতারের সময় মানুষের সামনে কত ধরনের খাবার থাকে, মানুষগুলো খাবার মুখের মধ্যে দেয় না, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকে, আল্লাহ তাআলার ভয়ে। ঘরের মধ্যে মানুষ ইচ্ছা করলে খাবার খেতে পারতো, পানি পান করতে পারতো, প্রচন্ড রৌদ্রের তাপে কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, কিন্তু মানুষগুলো খাবার গ্রহণ করে নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয়ে। এই একটা মাস যেমনই ভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলেছি, বাকি সময়গুলোতেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমরা চলতে পারি, আমাদের জীবন সুন্দর হবে। রমজান মাসে ইচ্ছা করলে ঘরের ভিতরে মানুষ দরজা বন্ধ করে খাবার খেতে পারতো, কিন্তু খায় নাই কেন? আল্লাহ তাআলার ভয়ে। মানুষগুলো অন্যায় অপরাধ করতে পারতো, করে নাই কেন? আল্লাহ তাআলার ভয়ে। মানুষ সুদ খেতে পারতো, ঘুষ খেতে পারতো, খায় নাই কেন? আল্লাহ তাআলার ভয়ে। তাহলে রোজার একটা মাস আল্লাহ তাআলা দেখেন, আর বাকি 11 মাস কি আল্লাহ তাআলা দেখেন না? বাকি 11 মাসও আল্লাহ তাআলা দেখেন। অতএব আমরা একটা মাস যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করে চলেছি, বাকি আরো 11টা মাস ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেই চলতে হবে। এই শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেল যে আল্লাহ তাআলাকে ভয় করে কিভাবে চলতে হয়। একটা পাগলকেও যদি বলা হতো
যে তোকে টাকা দিব, তুই সারাদিন না খেয়ে থাক, একটা পাগলও রাজি হবে না। কিন্তু মানুষ সাহারি খাওয়ার পর থেকে একেবারে ইফতারের সময় হওয়া পর্যন্ত মানুষ সমস্ত প্রকার পানাহার থেকে, যে সমস্ত কাজগুলো করা অন্য সময় হালাল ছিল, সিয়ামরত অবস্থায় হারাম, সেই সমস্ত কাজগুলো থেকে বিরত থেকে মানুষ যেভাবে সংযমের মাসে নিজেকে গুনাহ থেকে দূরে রেখেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছিল, ঠিক তেমনি ভাবে যদি মানুষ অন্যান্য মাসেও আল্লাহ তাআলাকে ভয় করে, তার জীবন সুন্দর হয়ে যাবে। এজন্য হাদিসে কুদসি সাওমুলি ওয়ানা আজিজি বিহ, যে মানুষ সিয়াম রাখে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতেই তাকে দান করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করে রোজা রেখেছি, এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। অন্যান্য যে ইবাদত বন্দেগীগুলো আছে, সেই সমস্ত ইবাদত বন্দেগীগুলো তার মধ্যে লৌকিকতা থাকার সম্ভাবনা থাকে, কিন্তু সিয়াম এটা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা ছিল না, মানুষকে দেখানোর জন্য না, কেবলমাত্র মানুষগুলো রোজা রেখেছিল আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে ভালোবেসে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই রোজা আমাদেরকে এটাই শিক্ষা দিল যে একটা মাস যেভাবে আল্লাহ তাআলার হুকুম তোমরা মেনে চলেছো, বাকি আরো 11টা মাস আল্লাহ তাআলার হুকুমগুলো তোমরা ঠিক সেভাবেই মেনে চলবা। এই একটা মাস হলো আমাদের জন্য ট্রেনিং এর মাস। ট্রেনিং করার পরে যারা চাকরি করে তাদেরকে চাকরি হওয়ার পরে তাদের ট্রেনিং হয়। এখন কেউ যদি ট্রেনিং করার পরে বাড়িতে এসে বসে থাকে, নিজের কাজে যদি যোগদান না করে, তাহলে তার বেতন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা মাস আমরা ট্রেনিং করেছি, রমজান মাস, বাকি 11টা মাস আমাদেরকে কাজ করে আল্লাহ তাআলাকে দেখাতে হবে যে একটা মাস আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া অর্জন করেছি, আপনার ভয় অন্তরের মধ্যে সঞ্চয় করেছি, আর বাকি 11টা মাস আমরা ঠিক সেভাবেই নিজের কাজগুলো পরিচালনা করতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার রমজান আমাদেরকে শিক্ষা দিল আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবন পরিচালনা করা। 2 নাম্বার শিক্ষা, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার শিক্ষা। শুধু আমরা দুপুরবেলা খাই না, সাহারিতেও আমরা সাধ্য মতো খাই, ইফতারিতেও আমরা মন ভরে খাই। শুধু খাবার খাই না বলতে একটা বেলা দুপুরের খানা খাই না, আর সাহারির পর থেকে ইফতার পর্যন্ত কোনো পানীয় জিনিস পান করি না, আর খানা বলতে একবেলা খানা খাই না। তারপরে 10টার সময় আমাদের সাধারণত নাস্তা খাওয়ার সময় আমাদের অনেকের ক্ষুধা লাগে। দুপুরবেলা আমাদের খাবারের জন্য ক্ষুধা লাগে, পিপাসায় গলা শুকিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই একটা মাস আমরা রোজা রাখতে যে কষ্টটা পাই, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে এই কষ্ট তারা সারা জীবন, ক্ষুধার কষ্ট তারা পেটে নিয়ে দিনের পর দিন, রাত্রের পর রাত তারা রাত্রি যাপন করে, দিন অতিবাহিত করে, তারা ঠিক মতো 3 বেলা খাবার পায় না। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার শিক্ষা। ক্ষুধার্ত মানুষ যে কি কষ্ট পায় ক্ষুধার্ত পেটে, এটা আমরা রমজান মাস আসলে বুঝতে পারি যে ক্ষুধার্ত মানুষদের কতটা কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা 3টা কাজ করো। 1 নাম্বার আফসুস সালাম, তোমরা সালাম দাও। ওয়াতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। আর রাত্রের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন তুমি এসে নামাজ আদায় করো, আর শান্তির সাথে আরামের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। অনেক ক্ষুধার্ত মানুষ আছে আমার বাড়ির আশেপাশে, কিন্তু আমি এই সমস্ত ক্ষুধার্ত মানুষগুলোকে খাবার দিতে পারলাম না। অনেক মানুষ এরকম আছে যে নিজের আশেপাশের মানুষ, তাদের বাড়িতে খাবার নাই,
তাদেরকে বাদ দিয়ে অন্য গ্রামে খাবার বিতরণ করার জন্য যায়, অন্য এলাকার মধ্যে খাবার বিতরণ করে। এরকমও মানুষ আছে বছরে বছরে হজে যায়, বছরে বছরে উমরায় যায়। নিজের এলাকার মধ্যে অসুস্থ মানুষ আছে, না খেয়ে থাকে এরকম মানুষ আছে, চিকিৎসা করতে পারতেছে না এরকম মানুষ আছে। এই সমস্ত মানুষগুলোর দিকে খেয়াল করে না। মানুষের জীবনে হজ একবার করা ফরজ। তার যদি সচ্ছলতা থাকে সে উমরায় যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে যদি গরিব দুঃখী অসহায় এরকম মানুষ থাকে যে তার জীবন যাপন করা কষ্টকর হচ্ছে, তাহলে তার নফল উমরা বাদ দিয়ে সেই সমস্ত মানুষগুলোকে মুখে খাবার তুলে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো তার জন্য বেশি জরুরি। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, আমরা সকলেই জানি। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান কান্না করতে করতে বাসায় আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সন্তানকে জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি কান্না করতে করতে ঘরে আসলা, কারণটা কি? সন্তান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই যে আমাদের পাশের বাড়ির একজন মানুষ আছে, যে ছোট্ট বাচ্চাটা আছে, তার সঙ্গে আমি খেলাধুলা করি, কিন্তু তাদের বাসায় গেলাম, তাদের বাসায় আজকে গোস্ত রান্না করেছি, কিন্তু আমি গোস্ত খেতে চাইলাম, কিন্তু আমার বন্ধু তার মা তাকে গোস্ত খেতে দিয়েছে, কিন্তু আমাকে গোস্ত খেতে দিল না। আমাকে বলল যে বাবা, এই গোস্ত তোমাকে খেতে হয় না, তুমি বাসা থেকে চলে যাও। এই জন্য আমি বাড়ি থেকে চলে আসলাম। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত হলেন যে কারণটা কি। তিনি চলে গেলেন সেই বাসায়। যাওয়ার পরে সেই বাসায় সেই মহিলাকে জিজ্ঞেস করলেন যে বোন, আমার ছেলে গোস্ত খেতে চেয়েছিল, তুমি নাকি দাও নাই, কারণটা কি? তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, গোস্ত এই কারণে দেই নাই, আমাকে আমার ভুল মাফ করবেন, আপনার সন্তান হয়তো কষ্ট পেয়েছে এই জন্য আপনি এসেছেন। তবে শোনেন, যে গোস্ত রান্না করেছিলাম সে গোস্ত কোনো হালাল গোস্ত ছিল না, সেটা ছিল একটা মরা প্রাণীর গোস্ত। আমার সন্তান খাবারের জন্য বারবার আমাকে বলেছে, কোথাও খাবার সংগ্রহ করতে পারি নাই, এই জন্য মাঠের পাশে একটা মরা গরু পড়েছিল, সেখান থেকে কিছু গোস্ত কেটে এনে আমি রান্না করেছি। এটা আমরা গরিব, আমরা অসহায়, আমাদের জন্য হয়তো খাওয়া জায়েজ হতে পারে, কিন্তু আপনার সন্তানের জন্য এটা খাওয়া জায়েজ না, এটা খাওয়া হারাম। এই জন্য আপনার সন্তানকে আমি সেই গোস্ত দেই নাই। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই বছর তার নফল হজে বা উমরায় যাওয়ার কথা ছিল। তিনি বাসায় গেলেন, তার হজ আর উমরার যতগুলো টাকা ছিল সমস্ত টাকাগুলো নিয়ে এসে সেই মহিলার হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বলল, বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার খোঁজ নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি আমার ব্যর্থতা, আমি খোঁজ নিতে পারি নাই, তুমি তোমার সংসার পরিচালনা করো। সাথী সঙ্গীরা যারা আরো ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক সবার কাছে খবর পাঠালো যে দেখো, এই বছর আমার হজে যাওয়া হচ্ছে না। সবাই মিলে বলল যে আপনার সঙ্গে হজ করার জন্য আমরা টাকা জমা করলাম, আর আপনি আমাদের সঙ্গে হজে যাবেন না, কারণটা কি? তিনি বললেন যে দেখো, এই হজটা আমার জীবনের নফল হজ ছিল, আমার বাড়ির পাশে অসহায় মানুষ, তাদের খোঁজ আমি নিতে পারি নাই, আমি হজে যাব কিভাবে? তাদেরকে আমার হজের টাকাগুলো তাদেরকে দান করে দিয়েছি, মেহেরবানি করে তোমরা যাও, হজ করে আসো, আমি এই নফল হজে আমি যাব না। সম্মানিত উপস্থিতি, সবাই হজ করার জন্য গেছে। যে সমস্ত হাজিরা হজে গেছে তারা বলেন যে আমরা হজে যাওয়ার পরে দেখি আমাদের সামনে সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক তাওয়াফ করতেছে। তাওয়াফ শেষে মনে করলাম যে তার সঙ্গে কথা বলবো, কিন্তু দেখলাম যে সে কোথায় যেন চলে গেল, তাকে আর দেখতে পাই না। আরাফার ময়দানে যাওয়ার পরে দেখি আমাদের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা তার সঙ্গে যাব, কথা বলবো, মানুষ ভিড় ঠেলে গেলাম তার কাছে, তাকে জিজ্ঞেস করবো যে আপনি বললেন যে হজে আসবো, আবার চলে আসলেন। তার কাছে যাওয়ার আগেই দেখি সে যেন কোথায় চলে যায়। সাফা মারওয়া সাই করতে যাই, সেখানেও দেখি সে আমাদের আগে আগে হজ করতেছে। জামরায় কঙ্কর নিক্ষেপ করার জন্য যাই, সেখানে যাওয়ার পরেও দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে। হজ কমপ্লিট হয়ে গেল, বাসায় চলে আসলাম। আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আসার পরে বললাম যে আপনি মুহাদ্দিস মানুষ, আপনি না বললেন যে আপনি হজে যাবেন না, কিন্তু আমাদের আগে আগে হজ সম্পাদন করে আবার বাসায় চলে আসলেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে না, আমি তো হজে যাই নাই। সমস্ত হাজিরা এক সঙ্গে ডাক দিয়ে বলল যে শোনেন,
একজন আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আমরা যে 100 জন আছি 100 জন তো মিথ্যা কথা বলতেছে না। আমরা সবাই মিলে দেখেছি যে আপনি আমাদের আগে আগে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রের বেলা ঘুমায় গেলেন চিন্তিত অবস্থায়, হজে গেলাম না। আর সবাই বলতেছে আমি হজে গেছি, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, নফল হজ করার জন্য তুমি যাও নাই, টাকাগুলো তুমি গরিব ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়েছো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার রূপ ধারণ করে একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, তোমার পক্ষ থেকে সে হজ আদায় করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাধ্য থাকলে ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে দেওয়া। রমজান মাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, একবেলা খাবার না খেলে আমাদের কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। তাহলে যারা এভাবেই দিনের পর দিন অতিবাহিত করে তাদের কতটা কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার, মানুষকে খাবার দানের শিক্ষা এই রমজান মাস আমাদেরকে দিয়েছে। এই রমজান মাসে আমরা ইফতারের আয়োজন করি, মানুষদেরকে আমরা ইফতার করাই, মানুষদেরকে আমরা ইফতার করিয়েছি। এই যে খাবার মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, আবার প্যাকেট করে করে মানুষের বাসায় বাসায় খাবারগুলো পৌঁছে দেওয়া, যে কাজগুলো করেছি, এই কাজ রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, যাতে করে এই কাজগুলো আমরা অন্যান্য সময়ের মধ্যেও করতে পারি। ক্ষুধার্ত মানুষের বাসায় খাবার পৌঁছে দিতে পারি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় খাবারগুলো যাতে করে আমি পৌঁছে দিতে পারি, এই শিক্ষা রমজান মাস আমাদেরকে দিয়েছেন। হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ধরবেন, আর ডাক দিয়ে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাও নাই। তখন মানুষগুলো সবাই বলবে যে আল্লাহ, আমরা তো জানি আপনি রাজ্জাক, আপনি সবাইকে খাবার দেন, আপনাকে খাবার দেব কিভাবে? আল্লাহ তাআলা বলবেন যে দেখো, তোমার পাশের বাসায় একটা ক্ষুধার্ত মানুষ ছিল, তুমি কি জানতে? সে বলবে যে জানতাম। বা তোমার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ক্ষুধার্ত মানুষ, খাবার চেয়েছিল, তুমি কি দেখেছিলা? বলে দেখেছিলাম। বলে তুমি যদি তাকে খাবার দিতা তাহলে আমি আল্লাহ তাআলাকে খাবার দেওয়া হতো। এই জন্য এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। আপনার বাসায় যদি কেউ খাবারের জন্য আসে, অনেক সময় ভিক্ষুক মানুষ আসে যে একটু দুপুরে খাবার দেন, আপনি পারতপক্ষে চেষ্টা করবেন যে আপনার বাসায় যে খাবার আছে সে খাবার থেকে তাকে কিছু খাবার দেওয়ার, আপনি চেষ্টা করবেন দেওয়ার, তাকে আপনি খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, রাতের বেলা নামাজ আদায় করো, আরামের সাথে শান্তির সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা এই রমজান মাস আমাদেরকে দিয়েছে। উত্তম চরিত্র কিভাবে গঠন করতে হয়। রমজান মাসে কেউ যদি আমাকে গালি দিয়েছে, আমি তাকে উল্টা গালি দেই নাই। কেন? আমি তাকে বলেছি যে ভাই আমি রোজা আছি, তুমি আমাকে গালি দিতে পারো, কিন্তু আমি তোমাকে গালি দেব না, কারণ আমি রোজাদার। আমি মোবাইল চালাচ্ছি, ফেসবুক ইউটিউব দেখতেছি, এ সময় আমার সামনে কোনো খারাপ দৃশ্য এসেছে, আমি সেটাকে মাইনাস করে চলে গেছি। আমি নাটক দেখি নাই, সিনেমা দেখি নাই, খারাপ কোনো দৃশ্য দেখে নাই। একটা মাস আমি উত্তম চরিত্র গঠন করেছি যে না, রোজা থাকার কারণে এই সমস্ত চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত গুলো করতে হবে, জবানের হেফাজত করতে হবে। ঠিক তেমনি ভাবে একটা মাস আমরা শিক্ষা নিয়েছি, বাকি মাসগুলোতেও আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে, যাতে করে আমরা আমার জবান দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে কষ্ট না দেই। উত্তম চরিত্রের গঠনের শিক্ষা যেমন আমি রমজান মাসে নিয়েছি, বাকি সময়গুলো আমি উত্তম ব্যবহার মানুষের সঙ্গে করব, এটাই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। 5 নাম্বার, নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা। নফস চেয়েছে যে পিপাসা লেগে গেছে, খাবার খেয়ে নেই, আমি খাবার খাই নাই, যে না, ইফতারের সময় যে সময় হবে সে সময় আমি খাবার খাবো। সাহারি খাওয়ার পরে 20 মিনিট সময় পাওয়া গেছে, নফস মন বলেছে একটু ঘুমায় নেই, আমার মন বলেছে যে না এখন ঘুমাবো না,
আমার নফস বলেছে ঘুমাতে, আমি বলেছি এখন ঘুমাবো না, এখন ঘুমায় গেলে ফজরের নামাজ পাবো না। আমি ঘুমাই নাই, আমি চলে এসেছি ফজরের নামাজে পড়ার জন্য। আর রমজান মাস আমার মনের বিরুদ্ধে অনেকগুলো কাজ আমি করেছি, এটা আমি শিক্ষা গ্রহণ করেছি। রমজানের বাইরেও আমাদেরকে নফসের বিরুদ্ধে যেই কাজগুলো করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। রমজান মাসে সুদ খায় নাই, রমজান মাসে ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, অন্যের হক নষ্ট করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। মন চায় যে না আর একটু শুয়ে থাকি, কিন্তু না, আজান হয়েছে, আসরের নামাজে আমাকে উপস্থিত হতে হবে। মাগরিবের ইফতারি খাওয়ার পরে অনেকগুলো পানি খেয়েছি, পেট ভারী হয়ে গেছে, মন চাই যে একটু বিছানার মধ্যে শুয়ে যাই, নফস বলে বিছানার মধ্যে শুয়ে যা, কিন্তু নফসের বিরুদ্ধে আমি মসজিদের কাতারে এসে দাঁড়িয়েছি। তারাবির নামাজ পড়তে মন চায় না, 20 রাকাত নামাজ খতম তারাবি, পা লেগে যায়, দাঁড়িয়ে থাকতে পারি না। মন বলে নামাজ পড়িস না, আমি নফসের বিরুদ্ধে গিয়ে আমি নামাজ পড়েছি। এই যে নফসের বিরুদ্ধে কাজ করার শিক্ষা, এটা রমজান মাস আমাকে শিক্ষা দিল। অন্যান্য সময় যখন আমার সিনেমা দেখতে ইচ্ছা করবে, তখন আমার সেই শিক্ষা কাজে লাগাতে হবে। রমজান মাসে দেখি নাই, এই মাসেও দেখবো না। অন্য মাসে গুনাহ করার ইচ্ছা হবে না, রমজান মাসে দেখি নাই, এই রমজান মাসে গুনাহ করি নাই, এই মাসেও করব না। সম্মানিত উপস্থিতি, নফসের বিরুদ্ধে যদি আমরা লড়াই করা এই রমজান মাস থেকেই আমরা যেটা শিক্ষা নিয়েছি, এটা যদি বাকি 11টা মাস যদি আমরা চালু রাখতে পারি, তাহলে রমজান আমাদের সফল হয়ে গেল। কিন্তু আমরা শুধু রমজান মাসেই এই কাজগুলো করলাম, কিন্তু রমজান চলে যাওয়ার পরে, মানে শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে আবার আগের যে অবস্থা ছিল সে অবস্থার মধ্যে আমরা ফিরে গেলাম, তাহলে রমজান মাসের আমাদের সেই সার্থকতা আসবে না। মানুষের নফস 3 প্রকার, একটা হলো নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো সব সময় শুধু মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, এটা হলো নফসে আম্মারা। আমরা যারা মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি আছি, এই 3 কোয়ালিটির নফস ছাড়া অন্য কোনো নফস নাই। নফসে আম্মারা সব সময় মানুষকে শুধু খারাপের দিকে নিয়ে যায়, ওর মধ্যে কোনো ভালো নাই। আরেকটা আছে নফসে লাওয়ামা, খারাপের দিকে যাওয়ার পরে আবার বাধা দেয় যে না রে, খারাপের দিকে যাওয়া যাবে না, যদিও করে ফেলে সঙ্গে সঙ্গে আবার তওবা করে। ভালো কাজের দিকেও টানে, খারাপ কাজের দিকেও টানে, যদি খারাপ কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার তওবা করে। আর আরেকটা হলো নফসে মুতমাইন্না, তার মধ্যে কোনো খারাপই নাই, শুধু ভালো আর ভালো। যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলি, যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে, তাদের নফস হলো নফসে মুতমাইন্না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই যে নফসে মুতমাইন্না, মানুষ যখন মৃত্যুবরণ করে সে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের নফসে মুতমাইন্না, একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের কাছে ফেরেশতারা আসে, কানের কাছে আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে আসো তোমার রবের দিকে। এখানে নফসে আম্মারা, নফসে লাওয়ামা কাউকে ডাকা হয় নাই, নফসে মুতমাইন্না তাকে ডাকা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি থেকে বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন নফসে মুতমাইন্না আমাদেরকে দান করেন, বলেন আমিন। 6 নাম্বার হলো বদ অভ্যাস। যে সমস্ত বদ অভ্যাস, খারাপ অভ্যাস ছিল, সেই সমস্ত খারাপ অভ্যাসগুলো ত্যাগের শিক্ষা। খারাপ অভ্যাস আমাদের অনেকের মধ্যেই ছিল, কিন্তু রমজান মাসে আমরা এগুলো করি নাই। অনেকের অভ্যাস আছে নেশা করা, কিন্তু রোজা থাকার কারণে সেই সমস্ত নেশা করে না। নেশা আবার বহুত ধরনের আছে, সিগারেট বিড়ির নেশাও আছে, আবার বিভিন্ন ধরনের পান খাওয়ার নেশা আছে, আবার গুল খাওয়ার নেশা আছে, বহুত ধরনের নেশা আছে। কিন্তু রমজান মাসে এই সমস্ত, এই সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সমস্ত নেশাগুলো থেকে আমরা দূরে ছিলাম। আমাদেরকে এই বদ অভ্যাস যেগুলো, খারাপ অভ্যাস যেগুলো, এগুলো থেকে আমরা যেহেতু দূরে ছিলাম, একটা মাস যেহেতু আমরা কষ্ট করে থাকতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, চাইবো যে আল্লাহ, একটা মাস আমি সিগারেট বিড়ির ধারে কাছে যাই নাই, অতএব এই বাকি 11 মাসও আর এই সিগারেট বিড়ির ধারে কাছে যাব না।
বদ অভ্যাসগুলো ছাড়ার একটা শিক্ষা এই রমজান মাস আমাদেরকে দিয়ে গেল। কিন্তু অনেক মানুষ এরকম ছিল যে সাহারের সময় খায় 7টা, ইফতারের পরে খায় 8টা। যদি জিজ্ঞেস করেন এতগুলো খান কেন, বলে সারাদিন খাইনি আর কাজা আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ভিতরে যে বদ অভ্যাসগুলো ছিল, এই বদ অভ্যাস ছাড়ার একটা শিক্ষা এই রমজান মাস আমাদেরকে দিয়ে গেল। 7 নাম্বার, সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। এই যে ধৈর্য, সবর, এই যে 12 ঘন্টা 14 ঘন্টা যে না খেয়ে থাকা, এটা কিন্তু অনেক বড় ধৈর্যের ব্যাপার। আর সব থেকে সময় যায় না কোন সময়? ওই 7 মিনিট সময় হাতে নিয়ে যখন ইফতারের প্লেট সাথে নিয়ে বসি, খালি ইফতারের প্লেটের দিকে একবার তাকায়, ঘরের দিকে একবার তাকায়, আর চিন্তা করে রমজান ভাই আজান দেয় না কেন, তাড়াতাড়ি আজান হয় না কেন, এই 7 মিনিট আর যেতে চায় না। এই ধৈর্যের শিক্ষা রমজান মাস আমাদেরকে দিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাসে আমরা যে ধৈর্য ধারণ করেছি, সবর করেছি, এই সবর আমাদের অন্যান্য মাসেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। 8 নাম্বার, ইখলাসের সাথে আমলের শিক্ষা। যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমরা করেছি, ইখলাসের সাথে করার চেষ্টা করেছি। এবং বিশেষ করে রোজা, কেউ কাউকে দেখানোর জন্য রোজা করে নাই, সবাই একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা করেছে। এর জন্যই এর প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিতে চেয়েছেন। অন্য রায়াতে বলেন যে এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ইখলাসের সাথে যেভাবে রমজানে রোজাগুলো করেছি, ইবাদতগুলো করেছি, অন্যান্য মাসেও ইখলাসের সাথে ইবাদত বন্দেগীগুলো করতে হবে। 9 নাম্বার, ভ্রাতৃত্ববাদের চেতনাকে জাগ্রত করেছি আমরা। আমাদের এই রমজান মাসে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা সালাতুত তারাবির নামাজ আদায় করেছি, ঈদের নামাজ আদায় করেছি। বাড়িতে যখন ইফতারের আয়োজন হয়েছে, যার সাথে আমার 6 মাস ধরে কথা নাই, তাকেও আমার ছেলেকে বলেছে, যা ওর বাড়িতে একটা ইফতারের প্যাকেট দিয়ে আয়। এই যে মানুষের প্রতি মানুষের উদারতা রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। 10 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলার দাসত্বের শিক্ষা। রমজান মাসে মসজিদ ভরে যায়, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। একজন 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি বলল যে হুজুর, নামাজে 3 মিনিট আগে আসলেও মসজিদের আগা কাতারে নামাজ পড়তাম, রমজান মাসে এত মানুষ মসজিদে আসে যে আজানের সাথে সাথে মসজিদে আসার পরে দেখি 3 কাতার পরে জায়গা পাই। রমজান মাসে এত মুসল্লি, কিন্তু ঈদের নামাজের পর থেকে, জোহরের পর থেকে ওই মুসল্লিগুলো আর মসজিদে পাওয়া যায় না। তাহলে কি রমজানের রোজা, এই রমজানের মধ্যে নামাজ কি শুধু রোজার মাসের জন্যই কি ফরজ ছিল, না বাকি 11 মাসের জন্য ফরজ? 12 মাসের জন্যই ফরজ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ হবে না যতক্ষণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করতে হবে ততক্ষণ। কিন্তু না, রমজান মাসে নামাজ পড়ে টুপি খুলে না, রমজান চলে গেলে আর নামাজের ধার ধারে না, আর পাওয়া যাবে না। শুধু রমজান আলী মুসল্লি, শুধু পাওয়া যাবে শুধু শুক্র আলী মুসল্লি, শুধু পাওয়া যাবে শুক্রবারের দিন, আর পাওয়া যাবে রমজান মাসে 2 ঈদের নামাজে, আর বাকি দিন টুপি সাইডে থুই দিল যে হুজুর আর নামাজ পড়বো না। কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দাসত্ব আমরা যেইভাবে একটা মাস আমরা যেইভাবে করেছি, ঠিক সেইভাবে 12টা মাস আমাদেরকে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। রমজান মাসে আমরা এই শিক্ষা গ্রহণ করেছি। 11 নাম্বার, কোরআন সুন্নাহর ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করা। এই যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করেছি, যে সমস্ত আমলগুলো করেছি, এগুলো আমরা মন গড়া করি নাই। আমরা কোরআন সুন্নাহর আলোকে যেভাবে রমজান মাসে করেছি, ঠিক তেমনি ভাবে বাকি 11টা মাস আমাদেরকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলায় দেওয়া পদ্ধতিতে আমাদেরকে ইবাদত বন্দেগীগুলো করতে হবে। তাহলে রমজানের 11টা শিক্ষা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে যদি আমরা নিজেদের জীবনকে যদি পরিবর্তন করতে পারি, আমাদের জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আমাদের আখিরাত সুন্দর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রাখলো, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন।
আল্লাহ তাআলা একের বদলে কমপক্ষে 10 নেকি দেন, একের বদলে কমপক্ষে 10 নেকি দেন। এই জন্য রমজানের 30টা রোজা রাখার কারণে এখন অনেকে বলবে যে বছর যে 29টা করলাম, তা আপনি 29টা করলেন ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে দেওয়ার কি কম আছে নাকি? আল্লাহর ভান্ডারে তো কম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একে 10, তাহলে 30 10 এ 300, আর 6টা করলে 6 10 এ 60, তাহলে 365টা দিনে হয় 1 বছর। আরবি গণনা অনুযায়ী 360 দিনে বা 358 দিনে 1 বছর হয়। কোন মাস 29 হয়, কোন মাস 30 হয়, কিন্তু আরবি মাস 28 হয় না, 31 হয় না। এই জন্য 360 দিনে বা 58 দিনে 1 বছর হয় আরবি বছরের গণনা অনুযায়ী। আর বাংলা বছরের, বাংলা যদি আমরা মাসের যদি হিসাব করি তাহলে 365 দিনে 1 বছর হয়। তাহলে 360 দিনের সওয়াব পেলাম, আর 5 দিনের সওয়াব গেল কোন জায়গায়? 5 দিনের সওয়াব, বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা হারাম। তাহলে আমরা যদি এই 30টা রোজা আমরা 1 মাস রোজা রেখেছি, আর যদি আমরা 6টা রোজা রাখি, তাহলে আমরা 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মনে করি এই রোজা মনে হয় শুধু মহিলাদেরই রোজা। প্রত্যেক বাড়ির মহিলারা রোজা করে, কারণ মহিলারা নামাজে ঢইলা রোজার টাকা 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়বে, জোহর আসর যে মাগরিবে যায় পড়বে একসাথে, কারণ জোহর আসর নামাজ কাজের কারণে পড়তে পারে না, এ কারণে মাগরিবে যায় ঠেলা দিয়ে একসাথে নামাজ পড়বে। আর রোজা যত ধরনের, মুহররমের রোজা বলেন, শবে বরাত আর শবে কদর যা রোজা আছে সব রোজা করবে। এই জন্য এই রোজাগুলো আবার আমাদের এলাকায় অনেকে বলে যে সাক্ষী রোজা। সাক্ষী রোজা বলেন, শাওয়ালের রোজা বলেন, নফল রোজা বলেন, যেই রোজা বলেন, শাওয়াল মাস পুরা একটা মাসের মধ্যে 6টা রোজা করলে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর 6টা রোজাকে লাগাতার করব না ভাঙ্গি ভাঙ্গি করব? আপনার ইচ্ছা। যদি একসাথে 6টা রোজা যদি করে দিতে পারেন 1 2 3 4 করে, হবে, সমস্যা নাই। একদিন করলেন, একদিন ভাঙলেন, একদিন করলেন, 2 দিন পর আরেকটা করলেন, এভাবে পুরা শাওয়াল মাসের ভিতরে আপনার 6টা রোজা করলেই আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। মহিলাদের কিছু ভাঙ্গা রোজা থাকে, বা আমরা অসুস্থতার কারণে হয়তো 2-1টা রোজা করতে পারিনি। এখন প্রশ্ন আসে যে এই রোজা, ভাঙ্গা রোজাগুলো আগে করব না শাওয়াল মাসের রোজা আগে করব? যদি পারেন ভাঙ্গা রোজা আগে করে নেবেন, তারপর শাওয়াল মাসের রোজা করবেন। যদি সম্ভব না হয় তাহলে শাওয়াল মাসের রোজা আগে করবেন, ভাঙ্গা মাসের রোজা, সমস্ত ভাঙ্গা রোজাগুলো আছে এই রোজাগুলো পরে করবেন। কারণ শাওয়াল মাস চলে গেলে এই রোজা আর করতে পারবেন না, কিন্তু ভাঙতি যে রোজাগুলো আছে এই রোজাগুলো অন্য মাসেও করা যাবে। কথা কি বোঝা গেছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।